আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হঠাৎ করে আজকে আমরা একটা ছোট্ট পিকনিকের আয়োজন করে ফেললাম। কিভাবে কি করলাম, পুরো দিনটা কেমন কাটলো সেই সব নিয়ে আজকের ব্লগ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। সবার আগে আপনাদের দেখাই আমার বাগানের অবস্থা। সিম আর সিম, গাছ ভরা সিম, মাশাআল্লাহ। এই গাছটার পাশে দাঁড়ালেই আমার মনটা ভরে যায়। ভাবি আল্লাহ আমাদের কত বড় নিয়ামত দিয়েছেন। শুধু সিম না, আম গাছ, লিচু গাছ সবগুলোতেই ফুল এসেছে। ইনশাআল্লাহ সামনে অনেক ফল পাবো। সবচেয়ে ভালো লাগে নিজের গাছের একদম ভেজাল মুক্ত খাবার। আরেকটা কথা, সিমের পাতা কিন্তু একটা কার্যকরী ওষুধি। দাউদ হলে এই পাতা ঘষে লাগালে দাউদ ভালো হয়ে যায়। কে কে জানো আপুরা কমেন্ট করবা। এবার চলে আসছি পিকনিকের প্রস্তুতিতে। রাতের বেলা ঠিক হলো বিরিয়ানি রান্না হবে, তাই মাংসগুলো ভালো করে ধুয়ে মশলা দিয়ে হাতে মেখে রাখা হলো। আর একদিকে ঘরে চুলায় রান্না করা হচ্ছে মাংস, অপরদিকে বিরিয়ানি যেহেতু বড় হাঁড়িতে রান্না করা হবে সেই কারণে বাইরে চুলা বানাতে হয়েছে। রান্নার কাজের ফাঁকে ফাঁকে আমি আবার ভিডিও করছি। তো এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান, আর ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। বাইরে লাইট সিস্টেম খুব একটা ভালো ছিল না, তবু নিজের মতো করে সব গুছিয়ে নিচ্ছিলাম। রান্না শেষ হওয়ার দিকে থালা বাসন ধোয়া, সালাদ কাটা সব কাজ চলছিল একসাথে। শসা কেটে সুন্দর করে রেডি করে নিয়েছি। যেহেতু পিকনিক তাই ঘরের ভেতর বসে খেলে তো মজা নেই, তাই বাইরে তেরফল বিছিয়ে সবাই মিলে বসে গেলাম। বিরিয়ানির সাথে ছিল গরুর মাংস, ডিম আর সালাদ। খেতে এত ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। প্রায় 30 জনের মতো সবাই একসাথে বসে খাচ্ছিলাম। সেই মুহূর্তটা ছিল সত্যিই অনেক আনন্দের। আমি সেই সুন্দর মুহূর্তের কিছু অংশ ক্যামেরায় ধরে রেখেছি। খেতে খেতে হঠাৎ মনে পড়ে গেল ছোটবেলার কথা। আগে এভাবেই কত পিকনিক করেছি। মনে হচ্ছিল আবার সেই ছোটবেলায় ফিরে গেছি। আসলে পরিবারের সাথে এমন সময় কাটানো সবার ভাগ্যে থাকে না। আলহামদুলিল্লাহ আমরা এখনো সবাই মিলে আনন্দ ভাগাভাগি করতে পারি। তো এবার একটু সেলাইয়ের কথা বলি। পিকনিক শেষে ঘরে এসে শাশুড়ির জন্য একটা মেক্সি সেলাই করলাম। সত্যি বলতে তখন আর মন চাইছিল না, তবুও ভাবলাম আজকেই শেষ করি, কারণ কাল অন্য কাজের প্ল্যান আছে। আমি কোথাও একটা পড়েছিলাম, মন না চাইলেও প্রতিদিন অন্তত 3টা কাজ শেষ করা উচিত, তাহলে মানুষ এগিয়ে থাকতে পারে আর অলসতা কমে যায়। এই কথা ভেবেই কাজটা শেষ করলাম।
এখন মিক্সিটা ভাঁজ করে রেখে দিচ্ছি, সকালে দিয়ে আসব, অনেক রাত হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সবার সুস্থতা কামনা করে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।